ফাইনালে আমরা ব্রাজিলকে টাই ব্রেকারে হারাবো। বিশ্বকাপের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে এমনই এক বার্তা দিয়ে রাখলেন আর্জেন্টাইন বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ, যা নিয়ে রীতিমতো তোলপাড় গোটা ফুটবল দুনিয়ায়। কোন অদৃশ্য শক্তিতে বলিয়ান হয়ে এমন আত্মবিশ্বাসী বার্তা দিলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক? বাস্তবে বিশ্বকাপে এই দুই লাতিন পরাশক্তির দৌড়তেই বা জিতবে কোন দল? সেই সব কিছুর বিস্তারিত থাকছে রিপোর্ট। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম থেকে কাতারের লুসাইল ফাইনালে আর্জেন্টিনার শিরোপা জয়ের অন্যতম প্রধান কারণ এমি মার্টিনেজের দুর্দান্ত প্রতাপ। দিগ্বিজয়ী এই গোলরক্ষকের হাত ধরেই যেখানে ঘুচেছে আলবিসেলেস্তাদের দীর্ঘদিনের আক্ষেপ। চলমান ফিফা বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হওয়া নিয়েও এবারে দারুণ এক আত্মবিশ্বাসী মন্তব্য করলেন বিশ্বজয়ী এই ফুটবলার, যেখানে তিনি বলেছেন ফাইনালে ব্রাজিলকে ট্রাইবেকারে হারাবে তার দল আর্জেন্টিনা। আর বিশ্বকাপ মাঠে গড়ানোর সূচনা লগ্নে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে দেওয়া দিবুর এমন হুঙ্কার রীতিমতো তোলপাড় ফেলেছে গোটা ফুটবল দুনিয়ায়। বিশ্লেষকদের মতে বিশ্বমঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামার আগে আলবিসেলেস্তাদের আত্মবিশ্বাস ঠিক কোন পর্যায়ে আছে দিবুর এই একটি কথাতেই তা প্রমাণ হয়ে যায়, যেখানে শুধু ফাইনালে ওঠাই নয় বরং স্বপ্নের ফাইনালে ল্যাটিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেয়ে তাদের পেনাল্টি শুটআউটে হারিয়ে শিরোপা উৎসব করার আগাম বার্তা দিয়ে রাখলেন বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। কিন্তু প্রশ্ন হলো, কোন অদৃশ্য শক্তিতে বলিয়ান হয়ে এমন অবিশ্বাস্য আত্মবিশ্বাসী বার্তা দিলেন তিনি? আর যদি সত্যি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় এই দুই পরাশক্তি, তবে শেষ হাসি বাস্তবে কে হাসবে, দিবু নাকি ব্রাজিল? তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। এমনিতে এমিলিয়ানো মার্টিনেজ পেনাল্টিতে কতটা দুর্দান্ত তা বিশ্ববাসী বেশ ভালো করেই জানেন। 2021 সালের কোপা আমেরিকা থেকে শুরু করে 2022 সালের কাতার বিশ্বকাপ, আর্জেন্টিনার প্রতিটি বড় অর্জনে গোলবারের নিচে কার্যকরী ভূমিকায় ছিলেন এই ফুটবলার। আর ট্রাইবেকারে ম্যাচ গড়ানো মানেই যেন তা দিবু মার্টিনেজের একক সাম্রাজ্য। প্রতিপক্ষের স্ট্রাইকারদের চোখে চোখ রেখে মাইন্ড গেমে যেখানে তিনি শক্ত হাতে ধরেছেন আর্জেন্টিনার হাল, প্রতিপক্ষের মনোযোগ নষ্ট করা, তাদের স্নায়ু চাপে ফেলা এবং শট নেওয়ার মুহূর্তে গোলপোস্টে অতিমানবীয় ক্ষিপ্রতা দেখানোই যেখানে দিবুর মূল শক্তি। আর এই অদম্য কীর্তি এবং নিজের সামর্থ্যের উপর অটল বিশ্বাস থেকেই ব্রাজিলের মতো দলকে টাই ব্রেকারে হারানোর আগাম বার্তা দিয়েছেন তিনি। কেননা তিনি ভালো করেই জানেন পেনাল্টি শুটআউটের মাইন্ড গেমে গোলবারের নিচে তার উপস্থিতি প্রতিপক্ষের জন্য কতটা আতঙ্কের কারণ। তবে হুঙ্কার দেওয়া যতটা সহজ, মাঠের বাস্তবতা ততটাই কঠিন। ফুটবল ইতিহাসের লাতিন আমেরিকার এই দুই পরাশক্তির লড়াই মানেই যেখানে অন্যরকম এক উন্মাদনা, সেখানে পূর্বানুমান একেবারেই খাটে না। বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত এই দুই দল মুখোমুখি হয়েছে মোট 4 বার, যার মধ্যে ব্রাজিলের জয় 2টিতে, আর্জেন্টিনার 1টিতে, আর বাকি ম্যাচটি শেষ হয় অমীমাংসিত ভাবে। তবে বিশ্বকাপের ফাইনালে এই দুই দল কখনোই একে অন্যের মুখোমুখি হয়নি। ফলে চলমান এই আসরে যদি সত্যি তেমন কিছু ঘটে তবে তা হবে শতাব্দীর সেরা লড়াই, যেখানে একদিকে থাকবে ব্রাজিলের হেক্সা জয়ের মিশন আর তরুণ তুর্কিদের গতি, অন্যদিকে থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার লড়াই। সর্বোপরি দিবু মার্টিনেজের এই বার্তা কেবল একটি আগাম বার্তা নয়, বরং তা ব্রাজিলের শিবিরেও এক অদৃশ্য মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশলও বটে। মাঠের লড়াই শেষ পর্যন্ত কে হাসবে তা হয়তো সময় বলে দেবে। তবে ফুটবল ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, বিশ্বমঞ্চের ফাইনালে কি সত্যি দেখা যাবে এই অতিমানবীয় সুপার ক্লাসিকো? যদি সত্যি টাই ব্রেকারে খেলা গড়ায়, বাজ পাখি দিবুই বা কি করবেন ব্রাজিলকে রুখে দিতে? নাকি সেলেসাওরা ধূলিসাৎ করে দেবে আর্জেন্টিনার দম্ভকে? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আর কটা দিন।